নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল এমআর ডেলি লাইফস্টাইল চ্যানেলে। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে আর মহাদেবের আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। তবে ওই আর কি, আমার ভাস্তাটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভাস্তাটার জন্য মনটা একটু খারাপ লাগে। ও এখনও কিন্তু নার্সিংহোমেই ভর্তি আছে। তো যাই হোক, কালকে আর কি আমার ভাস্তার আর কি অপারেশন হয়েছে, তো ভালোই অপারেশনটা হয়ে গেছে। তো এর জন্যই একটুখানি মনটা খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু ছোট্ট একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা, তো ওর বাবা মা ওখানে আছে, তো এই জন্যই খারাপ লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই যে স্নান টান করে চলে আসলাম, এখান থেকেই শুরু করলাম। আর সকালের বাসি কাজগুলো সমস্তটাই কমপ্লিট করে নিয়ে দেখো ঘরে এসে সিঁদুরটা পরে নিচ্ছি। তারপর দেখলাম একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো এই যে সামনের বারান্দায় এদিকে সিঁড়িটার এদিকে আসলাম, এসে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তারপর দেখো অনেক কাজ করলাম, এই যে একটু চা খেয়ে নিলাম, তারপরে চায়ের থালা বাসন সমস্ত কিছু যা বেরিয়েছে সব মাজা ঘষা কমপ্লিট করে নিলাম। তো এটা ওটা তো কাজ থেকেই থাকে। তারপর দেখছি এই দেখো একটু আগেই একদম মোটামুটি হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়লো, সঙ্গে সঙ্গে বৃষ্টিটা আবার থেমে গেল। তারপর দেখো আবার প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিয়েছে। ওই আর কি, সেদিন যে আমি আমার যে লাকড়িগুলো আর কি শুকোতে দিয়েছিলাম, সেটা আমি সামনের বারান্দায় রেখেছিলাম। সেই বারান্দার থেকে দেখো আমি লাকড়িগুলো আবার নিয়ে এসে আমাদের উঠোনের মধ্যে শুকোতে দিলাম। তো এই যে বারান্দা থেকে যেহেতু আমি নিয়ে গেছি, বারান্দাটাতে তো একটু ধুলো ময়লা পড়ে গেছে, আর লাকড়ি রাখার পর তো অনেক ধুলো ময়লা এটা সেটা পড়ে থাকে। তো সেই জন্যই আর কি বারান্দাটা এখন ঝটপট করে ঝাড় দিয়ে নিচ্ছি। তবে আজকে আমার মেয়ের স্কুল নেই, তো যাই হোক, আজকে যেহেতু রবিবার, তো মেয়ের স্কুল আছে হলো কালকে সোমবার। তো এদিকে দেখো সমস্ত কাজগুলোই কমপ্লিট করে নিচ্ছি তাড়াহুড়ো করে। আবার দেখো স্নানটা যেহেতু সকালবেলা করে নিয়েছি, স্নানটা করলে একটা কাজ আমার এগিয়ে থাকে, ঠাকুর ঘর মোছা পুজো সমস্ত কিছু হয়ে গেছে। এখন দেখো আমি এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে তারপর যাব হলো রান্নাঘরে গিয়ে দেখি আজকে কি সবজি করব। তো দেখো বারান্দার সাইডে আমি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আর কি ওই যে টাইম ফুলগুলো আছে, টাইম ফুলগুলো লাগিয়েছি। তো কি সুন্দর ফুলগুলো দেখো ফুটেছে, আর গাছগুলো কি সুন্দর তরতাজা হয়ে আছে। তো এদিকে চলে আসলাম আমাদের এই যে মাচার এদিকে। তো এখানে একটা না কাঁকরোলের গাছ উঠেছে, বাবা কোনো রকমভাবে এদিক ওদিক আর কি ডালপালা দিয়ে গাছটাকে উঠিয়ে দিয়েছে। তো সুন্দরভাবে দেখো 2-1টা করে কাঁকরোল কিন্তু ফলে যাচ্ছে। আমাদের কিন্তু বেশ খাওয়াটা হয়ে যায় এই কাঁকরোল দিয়ে। তো মাঝে মধ্যে আবার কখনো কখনো বাজার থেকেও নিয়ে আসা হয়। তবে এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এখানে, এই গাছটা তো এখানে আছে, আবার অন্য সাইডেও কিন্তু কাঁকরোলের গাছ আছে। তো সেখানেও 1টা 2টো 3টে করে যাই হোক ফলে থাকে, আর সেখান থেকেও আমরা নিয়ে আর কি এই যে আমাদের রেগুলার বা 1 দিন 2 দিন পর যে ভাজিটা খেয়ে থাকি সেটা কাঁকরোলের ভাজি। তো রেগুলার তো আর কাঁকরোলের ভাজি খাই না। তো দেখো এখান থেকে আমরা বেশ কয়েকটা আমি কাঁকরোল নিয়ে গেলাম, 3-4টা, সেটাই আর কি বাড়িতে গিয়ে আজকে কাটবো। আজকে ভাবছিলাম কাঁকরোলের ভাজি করব। আর এখানে দেখো আমি এই যে ডালের জলটা গরম বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন মুসুর ডালটা ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জলের মধ্যে। তো এখন এই যে দেখো ডালটাও ধুয়ে বসিয়ে দিলাম, সাথে দেখো একটু লবণ, একটু দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর কাঁকরোলগুলো জানো তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে এনে বেছেও নিয়েছি, তোমাদের সাথে বাছাটা শেয়ার করিনি। কালকে হাজব্যান্ড নিয়ে এসেছিল বাজার থেকে এই যে বাঁধাকপি। তো এই যে এখন যেহেতু বর্ষাকাল, এই যে বাঁধাকপিটা যে কেমন স্বাদ হবে আমি জানি না, তবে বর্ষাকালে বাঁধাকপি অতটা একটা স্বাদ হবে না, ওই আর কি খেতে হয় তাই। তারপর দেখো ভাবলাম যে বাঁধাকপিটা একটু ভাজি করে নিব, পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করে নিব। আর মাখা মাখা আর কি লাবড়া যেটাকে বলা হয় সেটা আর করব না, জিরে বাটা আদা বাটা দিয়ে করব না, আজকে আর কি ভাজি খাবো। তো যাই হোক, আমার তো মনে হচ্ছে শীতকালের মতো টেস্ট হবে না বাঁধাকপি। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বাঁধাকপিটাও ঝটপট করে কেটে নিলাম। আর এদিকে এই যে ডালের ফেনাটাও উঠে গেছে, ডালের ফেনাটাও মুসুর ডাল থেকে আর কি সরিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে, তারপর যে কোনো এক সময় ফালিয়ে দেব। তো দেখো আমার উনুনটা না মাঝে মধ্যে একটুখানি কি সুন্দর দাউ দাউ করে জ্বলে, আবার মাঝে মধ্যে দেখো অন্ধকার হয়ে যায়, একদম নিভানোর মতো হয়ে যায়, তারপর পাটকাঠি দিয়ে আবার জ্বালিয়ে নিতে হয়। চলো এখন এই যে উনুনটা ভালো করে একটু দাউ দাউ করে জ্বলিয়ে দিলাম পাটকাঠি দিয়ে। তারপর এই যে চলে আসলাম কলের পাড়ে।
কলের পাড়ে এসে মোটরটা চালু করে দিলাম। ভাগ্যিস আজকে কারেন্টটাও আছে। আর কল পাম্প করতে একদমই ইচ্ছে করে না, কারণ সকাল থেকে দেখো সারাদিনে অনেক কাজকর্ম করার পরে এতটা কাজের জার্নি হয়ে যায় না, তখন আর ইচ্ছা করে না যে কল পাম্প করে এটা ওটা কাজগুলো করে থাকি। তখন মনে হয় কি একটু মোটরটা থাকলে একটু জলটা নিতাম বা অন্য অন্য কাজে আর কি একটু হেল্প হতো। তো এদিকে দেখো তো সবজিগুলো আর কি ধুয়ে নিলাম। প্রথমে বাঁধাকপি আর আলুটা ধুয়ে নিলাম, তারপরে কাঁকরোলটা একটু বালতির মধ্যে ভালো করে ধুয়ে নিলাম। আর এই বালতিটার মধ্যেই কিন্তু আমরা শাক সবজি যে কোনো জিনিস ধুয়ে নিই। এই বালতির মধ্যে আমরা কখনো কিন্তু কাপড় চোপড় কোনো কিছু ধুই না। এটা শুধু আমাদের থালা বাসন মাজা আর হলো শাক সবজি ধোয়ার বালতি। তো যাই হোক, আমরা যখন কাজ করি করার পরে কিন্তু বালতিটা আবার তুলে রেখে দিই, যে যখন পারি কাজ করে। তো এদিকে দেখো ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ, একটু হলো পাঁচফোড়ন মশলা, সাথে হলো তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়ে এখন ডালটা নামিয়ে নিচ্ছি। তবে আজকে জানো তো বন্ধুরা, পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। কি কি সবজি করছি সমস্ত কিছু। তো দেখো এখন এই যে কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু ডাল রান্না করেছি আর ডালটাও লেগেছিলো কড়াইয়ের মধ্যে। কলে পাড়ে গিয়ে ধুয়ে এনে কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে দেখো একটুখানি তেল দিয়ে দিলাম। এখন এই যে কেটে রাখা যে আমি কাঁকরোলগুলো ধুয়ে আনলাম, সেই ধুয়ে আনা কাঁকরোলগুলো এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ভাজা গরম তেলের মধ্যে ভাজবো। তো দেখো এখানে আমি একটুখানি লবণ দিলাম, একটুখানি হলুদ দিয়ে এখন মোটামুটি একটুখানি নাড়াচাড়া করে নিব। তবে মনে হচ্ছে লঙ্কার পরিমাণটা একটু বেশি, লবণের পরিমাণটা একটু বোধহয় বেশি পড়ে গেল নাকি। তো যাই হোক, পরে আবার খাওয়ার সময় ঠিকই ছিল। তো আমি যেহেতু ভয়েস রেকর্ডটা পরে দিচ্ছি, আগে তো খাওয়া দাওয়া করে নিয়েছি তাই তো। তারপর দেখো আবার ঢাকনা দিয়ে দিয়ে একটু করে ঢাকনা দিচ্ছি, হালকা আছে একটু করে করে ভেজে নিচ্ছি, কারণ বেশি আঁচ দিলে না ভাজিটা পুড়ে যাবে। তো দেখো ভাজাটা আমার হয়ে গেছে, এখন ভাজাটাকেও নামিয়ে নিচ্ছি। তারপর ওই আর কি আর একটা সবজি আছে, সেটা হলো বাঁধাকপির ভাজি করব। তবে বাঁধাকপির ভাজিটা এইরকম কাঁকরোলের মতো ঝরঝরে করব না, একটু মাখা মাখা করব। লাস্টে একটুখানি মানে আর কি জলও দেওয়ার চেষ্টা করব। তো এদিকে দেখো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা কিন্তু আর ধুয়ে নিয়ে আসিনি, কড়াইটা না একটু ওই যে কাঁকরোলের যে দাগগুলো আছে সেগুলো খুন্তি দিয়ে ভালো করে সরিয়ে সরিয়ে দিলাম, ফালিয়ে দিলাম। তারপর দেখো এই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে, তেলটা মোটামুটি একটুখানি গরম করে, আর এই যে ছোট ছোট টুকরো টুকরো করে ভাজির মতো করে যে আলুটা কেটে রেখেছি, সেই আলুটা আর কি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটুখানি ভেজে নিব। তারপর এই যে আমার যে বাঁধাকপিটা ধুয়ে এনে রাখলাম, সেই বাঁধাকপিটা এর মধ্যে আর কি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর বাঁধাকপিটাও কিন্তু হালকা আছে এভাবেই আর কি বারবার ঢেকে ঢেকে ভাজবো। তো একটু আর একটু লবণ দিয়ে দিলাম, সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আলুর মধ্যে তো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তবুও যেহেতু বাঁধাকপিটা দিয়ে দিলাম, আবার দেখো বাঁধাকপির মধ্যে মোটামুটি যতটুকু লাগে একটু লবণ হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করলাম। এটাও কিন্তু আমি বারবার একটু করে ঢাকনা দিচ্ছি, একটু করে আবার দেখো ঘেটে ঘেটে দিচ্ছি খুন্তি দিয়ে, আবার একটু করে ঢাকনাটা বসিয়ে দিচ্ছি, এরকম করে হালকা আছে দেখো আমি বাঁধাকপিটাও ভেজে নিলাম। তারপর একটুখানি মোটামুটি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কারণ জলটা না দিলে না বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছিল না। কারণ বাঁধাকপিটা আগে একটু আমার ভাপিয়ে নেওয়ার দরকার ছিল, কিন্তু ভাপাইনি। তো যাই হোক, আমি কিন্তু বাঁধাকপি কখনো ভাপাই না, তবে ফুলকপিটা ভাপিয়ে নেই। আমার শাশুড়িমা বলে ফুলকপি বাঁধাকপি দুটোই ভাপিয়ে নিতে, তবে বাঁধাকপি ভাপালে না আমি একদম বাঁধাকপির টেস্টটা পাই না। তো দেখো পুরো রান্নাটাই কমপ্লিট করে নিলাম, কী কী সবজি করেছে দেখতেই পেলে। তো এখন দেখো সবাইকে খেতে দিয়েছি, আমার মেয়েও খেয়ে নিয়েছে, আর আমি দেখো খেতে বসে গেছি। তো কালকের একটুখানি আমের যে চাটনি করেছিলাম, মানে টকটা করেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই টকটা বের করে নিয়ে আসলাম। তো আমি খেয়ে নিচ্ছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নেব। আর ওই যে কিছু ধোয়া কাচার কাপড় চোপড়গুলো আছে, সেগুলো তো মেয়ের তো আমার রেগুলার কাপড় কাচতে হয়, সেগুলো তো আমি ঢিপ করে এনে আমার আলনার মধ্যে রেখে দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল যেহেতু, এই যে দেখো এখন আর কি একটুখানি খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে আর কি মোবাইলটা ঘাঁটছিলাম। তো এখন
এই যে কাপড় চোপড়গুলো যে এনে ঢিপ করে রেখেছি, আর ওই যে হাজব্যান্ডের দুটো টি শার্ট, আমার এই যে বেড কভারটা ধুয়ে কেচে দিয়েছিলাম কালকে, সেগুলো আর ভাঁজ করে রাখিনি, তো সেগুলোই এখন না ভাঁজ করে করে রাখছি। তবে এই যে আলনাটা না আমার পরিষ্কার পরিচ্ছন্নভাবে কখনো থাকে না, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। আমি একা মানুষ, সারাক্ষণ সংসারের এত কাজ করে যাই, অথচ ওরা না একটা কাপড় এদিক থেকে বের করে নিতে পারলে আর একটা কাপড় ওদিক থেকে ফালিয়ে দেয়, এইরকম করেই চলে। তো যাই হোক, তারপরে একটু সন্ধ্যার টাইমে জানোই তো, সন্ধ্যাবাতি দেওয়া হলো, সন্ধ্যা প্রদীপ প্রত্যেক ঘরে ঘরে। এদিকে দেখো সন্ধ্যার মুহূর্তে একটু বৃষ্টি পড়ছে, ভালোই জোরে বৃষ্টি আসছে। এখন মেয়েকে বই নিয়ে বসাবো। চলো আজকের ব্লগটা এখানেই রাখি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।